চাঁদপুরের বিখ্যাত বৈশাখী মেলাতে যাওয়ার পর অ্যাক্সিডেন্ট করে আমার বাইকের হয়ে গেল অনেক বড় ক্ষতি। আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। কিছুদিন আগে চাঁদপুরে একটা মেলা হয়েছিল, বৈশাখী মেলা, সেইখানে আমরা গিয়েছিলাম। ভিডিওটা কিছুদিন আগে করায় এখন আপলোড দিচ্ছি, এতদিন হয়ে গেছে এখন আপলোড দিচ্ছি, তখন আপলোড করা হয়নি, এখন আর কি আপলোড দিচ্ছি। তখন আমরা চাঁদপুরের বৈশাখী মেলাতে গিয়েছিলাম ঘুরতে যাওয়ার পর কি হয়েছে ভাই, আমার বাইকটা আমি স্ট্যান্ড করতে গেছি, এমন সময় স্লিপ কেটে পড়ে গিয়েছিল। আলহামদুলিল্লাহ আমার বাইকের তেমন কোনো ক্ষতি হয় নাই, ডাম্পারটা শুধু ভেঙে গিয়েছে, ডাম্পারটা চেঞ্জ করা লাগবে। ডাম্পারটা থাকার কারণে আমার বাইকের তেমন কোনো ক্ষতি হয় নাই, সাইড ইন্ডিকেটারে একটু লাগছে, বাট ওইটা তেমন কোনো ব্যাপার না। তো আমরা দুইজন বের হয়েছি, আমরা এখন মেলাটা ঘুরে দেখবো মেলাটা কেমন সুন্দর। এটা নাকি চাঁদপুরের শ্রেষ্ঠ একটা মেলা, চাঁদপুরের সব থেকে বড় মেলা নাকি এইটা, বিখ্যাত একটা মেলা। চাঁদপুরের কে কে আছেন তারা অবশ্যই কমেন্ট করবেন, আপনারা এই মেলায় সবাই জানতো? আপনারা অনেকেই ভাবতেছেন চাঁদপুরে আমি কিভাবে কি, আসলে হয়তোবা অনেকেই জানেন আমি কুমিল্লাতে থাকি, চাঁদপুরের পাশের জেলা। আমরা আসছিলাম ঘুরতে চাঁদপুরে, এই বৈশাখী মেলার কথা শুনে আমরা আসছি সেই কুমিল্লা থেকে। এখন আমরা একটা নৌকাতে উঠবো, নৌকাতে উঠতে কিন্তু ভালোই লাগে। মেলায় ঘুরতে আসছি, আর যদি নৌকাতে না উঠি তাইলে কি মজা থাকে? মজা নিতে গিয়ে কিছুক্ষণের ভিতরে মজা বের হয়ে যাচ্ছে পিছন দিয়ে। ভাই কেমন যেন লাগতেছিল, মনে হচ্ছে এই পড়ে গেলাম, আর বুকের ভিতরে কেমন যেন লাগতেছিল। আমার অভ্যাস আছে, এই কারণে তেমন কিছু হচ্ছিল না, কিন্তু মেয়েরা যদি এখানে উঠে ভাই অবস্থা খারাপ হয়ে যাবে। আমার সামনে একটা মেয়ে বসছিল, চিল্লাই তার অবস্থা একেবারে খারাপ। এটা দেখার পর আমার শুধু মনে হয় নাটক কম করো প্রিয়, তোমার এসব নাটক দেখার জন্য আমরা এখানে আসিনি। তো অবশেষে আমাদের নৌকা জার্নি শেষ হলো, এখন আমরা নেমে যাচ্ছি। আসলে ভালোই লাগলো, বুকের ভিতরে একটু কেমন কেমন যেন লাগতেছিল, একটু বমি লাগে আর কি, তারপরে ভালোই লাগতেছিল, অনেক এনজয় করেছি। এখন আমরা আসলাম হালকা কিছু খাওয়া দাওয়া করতে, এখন আমরা স্পেশাল ঝালমুড়ি খাবো, দেখি চাঁদপুরের মেলার ঝালমুড়ি কেমন লাগে। হ্যাঁ ঝালমুড়িটা ভালোই টেস্টি আছে, খারাপ না, চলে, কিন্তু অনেকটা ভালো না, অনেক সুনাম করতে পারতেছি না, মোটামুটি চলে আর কি। মেলাতে দেখি অনেক ধরনের দোলনা আছে, এই দোলনাগুলো আমার কাছে ভালোই লাগে, ইনশাল্লাহ একদিন কিনবো। আপনার বউ এখানে বসবে, আপনি একটা ধাক্কা দিবেন। মেলার এখানে গান হবে, এই গান আমরা দেখবো, শুনবো, গান দেখবো, শুনবো, সবকিছু করব, দেখি কেমন গান হয়। মেলা যেখানে হচ্ছে এখানে পাশে একটা নদী, নদীটা অনেক সুন্দর, নদীটার নাম আমি ঠিক জানি না, আপনারা জানলে অবশ্যই কমেন্ট করবেন। আমরা এখন চিংড়ি খাচ্ছি, চিংড়িটা বেশি একটা সুস্বাদু না, অল্প সুস্বাদু। চিংড়ি খাওয়া শেষে আমরা গোল্লা আইসক্রিম খেলাম, এইটা আসলে অনেক জোস, আমার কাছে অনেক ভালো লাগে। তারপর আবার আমরা গান শুনতে চলে আসলাম, মাটি মিউজিক নামের একটা ব্যান্ড, তারা গান গাচ্ছিল, আসলে তাদের গানগুলো আমার কাছে অনেক ভালো লাগলো। অনেক সময় হয়ে গেছে, অনেক রাত হয়ে গিয়েছে, আমরা গান শুনতেছি, আসলে অনেক টায়ার্ড, বাসার দিকে যাইতে হবে, আর কিছুক্ষণ ঘুরবো, কিছুক্ষণ গান শুনবো, তারপর চলে যাব। রাতের নদীটা জোস, নৌকায় উঠতে পারলে ভালো লাগতো, তারপর আমরা নৌকায় উঠলাম না, আমরা দাঁড়ায় দেখি। আসলে কোনো মেলায় আসলে দিনের থেকে রাতেই বেশি ভালো লাগে, কারণ পরিবেশটা অনেক ভালো থাকে। দিনের বেলায় গরম রোদের কারণে একটুও ভালো লাগে না, দিনের বেলায় আমাদের তেমন একটা ভালো লাগতেছিল না, এখন অনেক ভালো লাগতেছে। অনেক সময় ধরে গান শুনলাম, মেলাতে অনেক সময়ই ছিলাম আমরা, সেই বিকালের আগে আসছি, আর রাত 10টা-11টা পর্যন্ত ছিলাম। এখন আমরা চলে যাব, আবার কুমিল্লার উদ্দেশ্যে রওনা দিব। তো চাঁদপুরের কারা কারা আমার ভিডিও দেখেন অবশ্যই কমেন্ট করে যাবেন।